টি-20 ক্রিকেটে বাংলাদেশকে যেতে দেয়া হয়নি। ভারতে বাংলাদেশ খেলবে না, এই কারণে বাংলাদেশ সরকার যেতে দেয়া হয়নি। এবং এখানে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন খেলাধুলার যিনি অভিভাবক, বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে একজন আসিফ ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার জায়গায় শূন্য স্থানে যথাযোগ্য যোগ্য ব্যক্তিকেই আমরা পেয়েছি, যিনি একই ধারায় কাজ করে চলেছেন। বিশ্বকাপ খেলতে পারছি না আমরা, টানা 16টা বিশ্বকাপ খেলার পরে আমরা এবারের বিশ্বকাপ খেলতে পারছি না। সারা বিশ্বের ক্রিকেটাররা, ক্রিকেট বোদ্ধারা বলছেন বাংলাদেশ স্মরণকালের সব থেকে ভয়াবহ ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপে খেলতে না চেয়ে। সেরকম পরিস্থিতি যখন দেখছি, তখন ইন্টারেস্টিংলি এই ক্রীড়া মন্ত্রণালয় তারাই শুটিং দলকে ভারতে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে। সেই আলোচনাও যখন পুরনো হয়েছে, তখন আজকে আইসিসি থেকে যে বার্তাটা আসলো, সেই বার্তাটা বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের মহামান্য আসিফ নজরুলকে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। সেটা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারছেন না যেখানে, সেখানে সেই বিশ্বকাপে বাংলাদেশের 2 জন আম্পায়ার মাঠে আম্পায়ারিং করবে। তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না? আসিফ নজরুল কি বলেন? এই 2 জন আন্তর্জাতিক আম্পায়ার, যার মধ্যে আইসিসির এলিট প্যানেলের একজন রয়েছে, তাদেরকেও কি বলা হবে না তোমরা যেতে পারবা না, তোমাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না, বিশেষ করে ক্রিকেটে কোনো নিরাপত্তা আমরা দিতে পারবো না, অন্য খেলায় নিরাপত্তা দিতে পারবো, যেমন শুটিংকে নিরাপত্তা দিতে পেরেছি, তারা ভারতে খেলতে যেতে পারছে। সেরকমটা বলবেন আসিফ নজরুল? কি খবর এলো আইসিসি থেকে? চলুন একটু জেনে দেখি এই মজার ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না, কিন্তু আম্পায়ার মাঠে আম্পায়ারিং করবেন। বাংলাদেশের 2 জন আম্পায়ারের নাম আইসিসি তাদের বিশ্বকাপের আম্পায়ারদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের আম্পায়াররা নিশ্চয়ই থাকতে চেয়েছেন, তাই আইসিসি অন্তর্ভুক্ত করেছে। অবশ্য সব থেকে ভালো হতো আইসিসির এটা বললে যে, যেহেতু ক্রিকেটাররা নিরাপদ নয় বলেছে, সেহেতু তোমাদেরকেও নিরাপদ মনে করার কারণ নেই, তোমরাও বাদ। যেমন করে সাংবাদিকদের কোনো আবেদন অ্যালাউ করেনি আইসিসি, সাংবাদিকদের সমস্ত আবেদন বাতিল করে দিয়েছে। একজন সাংবাদিকও বিশ্বকাপে বাংলাদেশ থেকে গিয়ে মাঠে ম্যাচ কাভার করতে পারবে না। আমার মনে হয় যে আম্পায়ারদের ক্ষেত্রেও আইসিসি সেরকম যদি অবস্থান নিত, তাহলে বাংলাদেশের ক্রিকেট কোথায় যেত সেটা একটা বড় বিষয়। যে খবর এলো, প্রথম আলো যে এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে থাকছেন 2 বাংলাদেশি আম্পায়ার, শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল। এই 2 জন আগামী বিশ্বকাপে বাংলাদেশের পতাকা উড়াবেন মাঠে। এবারে টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, তবে টুর্নামেন্টে থাকছেন 2 জন বাংলাদেশি আম্পায়ার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় আছেন এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত এবং আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেল। এর আগেও বিশ্বকাপের ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সৈকতের। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি আম্পায়ার তিনি। 32 টেস্ট, 121টি ওয়ানডে এবং 75টি টি-20তে আম্পায়ারিং করেছেন সৈকত। মেয়েদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করলেও এবারেও মেয়েদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন, কিন্তু এবারই প্রথম মূল বিশ্বকাপে, ছেলেদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন গাজী সোহেল। 4 টেস্ট, 21 ওয়ানডে এবং 59টি টি-20তে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে গাজী সোহেলের। নিরাপত্তার শঙ্কার কারণে এবারে ভারতে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তবে এর ফাঁকে এ মাসেই শরফুদ্দোল্লাহ ভারত নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করেছেন। এবার যাচ্ছেন তিনি বিশ্বকাপে। ভারত নিউজিল্যান্ড যে সিরিজ হলো, সেই সিরিজে শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত তিনি কিন্তু ভারতের মাঠে আম্পায়ারিং করছেন, যখন বাংলাদেশের মহামান্য সরকার বলছে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নেই। ঠিক সেই সময় সৈকত কিন্তু ভারতে ম্যাচ পরিচালনা করছেন, ভারত নিউজিল্যান্ড ম্যাচ।
এবারের বিশ্বকাপে সব মিলিয়ে 6 জন ম্যাচ রেফারি ও 24 জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। কিছু ম্যাচের দু একটা ম্যাচের আম্পায়ারের নামের তালিকা প্রকাশ করলেও সব ম্যাচের চূড়ান্ত যে ফিক্সার সেই ফিক্সার আইসিসি প্রকাশ করেনি। 7 ফেব্রুয়ারি যেমন সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে নেদারল্যান্ড পাকিস্তানের ম্যাচ দিয়ে যে টুর্নামেন্ট শুরু হবে, সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে 2 আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি, কুমারা ধর্মসেনা এবং ওয়েন নাইটস, তারা দুজন ম্যাচ পরিচালনা করবেন। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের যে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচ, সেই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থ এবং কুমারা ধর্মসেনা ম্যাচটিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। এই আম্পায়ারদের লিস্টও দিয়ে দেওয়া হয়েছে, 24 জন কারা আম্পায়ার থাকবেন। সেখানে সবার নাম পড়ে তো লাভ নেই, আপনারা দেখে নিতে পারেন যে কোনো জায়গায়। বাংলাদেশের এই 2 জন রয়েছে, শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনা রয়েছে। এছাড়া আমরা দেখছি নিতিন মেনন রয়েছেন ভারতের, শ্যাম নেঘস্কি তিনি রয়েছেন, আলাউদ্দিন পালেকার তিনি রয়েছেন, আহসান রাজা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব দেশেরই রয়েছেন। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের আম্পায়াররাও রয়েছেন। সেখানে শ্রীলঙ্কার একমাত্র কুমারা ধর্মসেনা রয়েছেন। এই হচ্ছে আপডেটের মধ্যে সবথেকে মজার খবর যেটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্রিকেটাররা বঞ্চিত হলো বিশ্বকাপ খেলতে। আর ক্রিকেটারদের যখন সরকার বঞ্চিত করলো, এবং আরেকটা ব্যাপার না বললেই নয় যে আইসিসি যখন আম্পায়ারদের গ্রহণ করছে কিন্তু আইসিসি সাংবাদিকদের গ্রহণ করলো না, কেন তাহলে? প্রশ্নটা তো আসেই। এর কারণ খুব সাদামাটা, খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে ভারতের বিসিসিআই বিরোধী এবং আইসিসি বিরোধী এক গাদা একের পর এক সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমে আইসিসির বিষোদ্গার করা হয়েছে, বিসিসিআইয়ের বিষোদ্গার করা হয়েছে, এবং বাংলাদেশের যে সাংবাদিকরা সেই বিষোদ্গার করেছেন তাদের অধিকাংশই বিশ্বকাপে সাংবাদিক হিসেবে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন। কিন্তু আইসিসি সম্ভবত এই গণমাধ্যমের এই সাংবাদিকদের সেই কারণেই গ্রহণ করেনি, এবং সেখানে নিশ্চিত করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা চাপ ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়নি যে গণমাধ্যম কিংবা যে সাংবাদিকরা বিসিসিআই এবং আইসিসির বিরুদ্ধে বিষোদ্গার করছে তাদেরকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কোনো কারণই থাকতে পারে না। সেই ক্ষেত্রে 2 জন আম্পায়ার তারা এই মানে আইসিসির চোটের কবলে পড়েননি। কারণ হচ্ছে যে এরকম অবস্থা চলাকালীনই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি ভারতে অনুষ্ঠিত ভারত নিউজিল্যান্ডের ম্যাচ কিন্তু পরিচালনা করেছেন মাঠের আম্পায়ার হিসেবে। দর্শক, কিছু কি মেলাতে পারছেন? কিছু মেলাতে পারলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের